1 2 3 Happy birthday to you. ना कुछ पूछा ना कुछ मांगा ए कान्नाकाटी केन जो दिया এইটা আর কি বলে मिले हो तुम हमको बड़े नसीबों से चुराया है मैंने किस्मत की लकीरों से यस সো হে গাইস শুভ সকালবেলা। তো যাই হোক, নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো টাইটেল টেলার থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছো যে আজকের ব্লগটা কি দিয়ে হতে চলেছে। ফাইনালি এখানে রয়েছে আমার গাড়ি, এখানে রয়েছে গণেশ, এখানে রয়েছে গৌরব। তো মেইনলি এখন আমরা কোথায় যাবো, কি করতে? ঠাকুরনগরে। হ্যাঁ বাজারে, ভুলভাল বলছে গাইস। যাই হোক, অনেক কাজকর্ম রয়েছে, তো থাম্বনেল টাইটেলে বুঝতেই পারছো কি হতে চলেছে। তো অনেক কাজকর্ম রয়েছে, আমি জানি না কন্টিনিউ কিভাবে ব্লগটা কন্টিনিউ করবো। যতটা পারবো আমার দিক থেকে চেষ্টা করবো, কারণ আমার ফোনে না স্টোরেজ না। কি করে হ্যালো হাউ আর ইউ ম্যান? আমার না ঘুম পাচ্ছে, মনে হচ্ছে গরমে একটা এসি চলবে, ঘুমিয়ে পড়বো। তো ফাইনালি গাইস চলে এসেছি ঠাকুরনগর ফুল বাজারে, ঠিক আছে? আচ্ছা ঠাকুরনগর ফুল বাজার, এখান থেকে দেখা যাক কি নেওয়া যায়, ঠিক আছে? কি নেওয়া যায় বলতো? গোলাপ না অন্য কিছু? আমার গণেশ সাজেস্ট করছে ওই ফুলগুলোর কথা, ঠিক আছে? তাই বললাম না ওগুলো নেবো না, ওগুলো ভালো খারাপ না, কিন্তু নেওয়ার মধ্যে গোলাপ ফুলই নিতে হবে। হ্যাঁ দেখা যাক এখন কি নেওয়া যায়। আর কথা হচ্ছে দেখো, আকাশটা বেশ ভালোই লাগছে, কিন্তু এই রোদের মধ্যে ওই যে গাড়িটা রেখেছে ভাই, এবার যাবে, এবার আমার পাশা, তোর পাশা আর ওর পাশা, তুই সব পাশা চলে যাবে। গাইজ এই হচ্ছে ঠাকুরনগর ফুল বাজার, ঠিক আছে? তো দেখা যায় এখানে একটু খুঁজে খাজে দেখা যাক কোন জিনিসটা ভালো খারাপ হয়। গাইজ মোটামুটি দেখা হচ্ছে এখানে, ঠিক আছে? আমি ভয়েস ওভার দিচ্ছি এরকম ভাবে, মানে হাতটা রেখে স্পিকারের পাশে। আওয়াজ রয়েছে প্রচুর, এইভাবে আমার ভয়েস ওভার দিতে হচ্ছে। এই জায়গা রয়েছে ভাই, দেখবি প্রচুর নয়েজ ভাই, এখানে প্রচুর লেভেলের নয়েজ। এখানে রয়েছে গোলাপ, গাইস এখানে গোলাপ ফুল নেওয়া কমপ্লিট, আর এখান থেকে দোপাটি ফুল, ঠিক আছে? টেবিলটা সাজানোর জন্য নিচ্ছি মেনলি। এইদিকে দেখো ফুলের বাহার ভাই। তুই তো মার্কেট চলে নিয়ে যাবি, দোকান বসাবো। সিরিয়াসলি ভাই কি পরিমাণ এখানে নয়েজ, ধারণার বাইরে, তোমরা হয়তো বুঝতেই পারছো, সেই নয়েজ রয়েছে। আর আমার ফোনে না অত একটা ভলিউম ক্যাপচার করে না, মানে খারাপ হয়ে গেছে মেনলি, ওই জন্য আওয়াজটা বেশি মনে হচ্ছে। ফাইনালি এই দোকান থেকে আমাদের বার্থডের জন্য যা যা সরঞ্জাম লাগে সেসব না কমপ্লিট করলাম, ঠিক আছে? এইখানে ভাই দেখে একটা ফুলের দোকানে এসে ভাই বৌমার জন্য, দেখো ভাই বৌমার জন্য কত কিছু নিচ্ছে, ও শপিং করতে এসছে। আমি আর ওর মুখে হাসি উঠছে, ও ইয়েস। তুই তো আজকে বৌমা তো বিয়ে করে নেবেনি তো, যা ভাব দেখছি। হ্যাঁ মানে আমি মেনলি নিতে এসছি, তা ও আবার টিনার জন্য না এটা নিয়েছে নর্মালি। আমি বললাম তা তো তৃষাও তো, মানে বৌমা যেহেতু আসবে তাহলে কেন নিবি না? তা ওর দেখি একবারে ফুলের দোকানে চলে গেছে ভাই সাহ, মানে মর্দ এসাই হতা হ্যায় মর্দ। যাই হোক আমাদের সবকিছু অলমোস্ট নাও কমপ্লিট, এবার শুধু কেকটা নেওয়া বাকি। কেকটা নিয়ে দেন বাড়িতে যাবো, তারপরে কমপ্লিট করবো, দেন টিনাকে নিয়ে আসবো, তারপর যা যা হয় ফটো শেয়ার হবে। A few moments later. ফাইনালি এখন আসলাম মিয়ামোড়ে, এত জিনিসপত্র রয়েছে, তো কেকটা যেহেতু নিতে হবে। বাহ এসি রয়েছে, ভাই ভালো লাগছে, তাই ভাই চুজ করতো, একা চুজই নেবো না তো আমি। তো গাইস ব্যাপারটা কি হচ্ছে, এই কেকটা আমাদের পছন্দ হয়েছে, ঠিক আছে? বাদ বাকি সবগুলো নর্মাল মানে কমনের মধ্যে পড়ে, তো এটা বেশ ভালো লেগেছে আমাদের, তো এই কেকটাই আমরা পার্সেল করবো, মানে নেবো। ফাইনালি গাইস আমাদের কেক না কমপ্লিট, কিন্তু এখানে একটা সমস্যা কী বলতো, আমি আগেও এসেছি, আমার বার্থডেতেও এসেছি, ভিডিও বানানোর সময় আগে শুনেও নিয়েছি। এখন একটা কি প্রবলেম ছিল, প্রথমে একটা টেক নিয়েছিলাম, বললে তুমি টেকটা ডিলিট করো, আমরা আলাদাভাবে তোমার সেম টেক করে দেবো।
তো সেই জন্য টেকটা ডিলিট করে দিয়েছি, নতুনভাবে আলাদা আলাদা টেক নিয়েছে, ঠিক আছে। হয়তো তাদের পার্সোনাল ম্যাটার ভাই হতেই পারে, তাদের দোকানে এসেছি, কিন্তু ভিডিও করতে দিয়েছি, এটা একটা জিনিস। এবার আগে কিন্তু ছিল, আগে বারণ করতো না, এখন মনে হয় বারণ করিনি তো আমাদের, হয়তো ওনার ক্লিপটা নিয়েছি ওইটুকু বাদ দিল। এবার নতুন করে স্টাফ ছিল, স্টাফ এসে আবার যখন নতুন করে কেকটা বের করেছে ওই ক্লিপটুকু নিয়েছি, তাছাড়া কোনো সমস্যা নেই, এমনি ভিডিও করতে দিয়েছে। এই জিনিসটা ভাই মন জিনিসে করতে দেয় না, আমি সেম জিনিসটা এসে একবার মিয়া মোড়ে বলছিলাম, সেই জন্য আমি যখনই আসি আমি ভিডিও বানাই, এখন একটু পরে বানাই ভাই। সো গাইস ফাইনালি বাড়িতে এসে আসার পর ভাই গেছে গার্লফ্রেন্ডকে আনতে। তো মেনলি এখন আমাদের বাড়িতে কারেন্ট নেই, ঠিক আছে, লাইট টাইট জ্বলছে না, তো আমাদের সাজা গোজানোর কাজ শুরু করে দিয়েছি, কারণ এতক্ষণ অপেক্ষা করছিলাম যে কারেন্টটা আসবে দেন তারপরে কাজটা করবো। তো দেখি এখন টাইম হয়ে যাচ্ছে, কারণ সন্ধ্যাবেলা ওদের বাড়িতে হয়তো কেক কাটবে, তো সেই জন্য সন্ধ্যাবেলা আমি করতে পারবো না, সেই জন্য দিনের বেলাটা করবো। তখন আমরা আমাদের কাজ কমপ্লিট করছি, দেখা যাক পুরোটুকু ডেকোরেশন হোক, কি কেমন কি হয়, তারপর তোমাদের কমেন্ট মানে ভিডিওর মাধ্যমে পুরোটুকু শেয়ার হবে। আমি খালি হয়ে গেছি কারণ ভাই গরম লাগছে প্রচুর পরিমাণে, এদিক থেকে দরজা আমার জানলা সব খুলে দিয়েছি, যেহেতু আলোর দরকার, আলো আসছিল না। দেখা যাক ডেকোরেশনটা কেমন হয়, পুরোটুকু শেয়ার তো হবে, শেষ হতে কিন্তু ভাই দেখতে হবে। A few moments later. সো অলমোস্ট গাইজ প্রায় আমাদের কাজ কমপ্লিট, যেটুকু ডেকোরেশন করার প্রায় শেষের দিকে 70% আপ আমাদের কাজ কমপ্লিট। প্রায় 11টার থেকে আমি এদিক ওদিক দৌড়ি করে জিনিসপত্র কিনে টিনে ফাইনালি এখন প্রায় কাজ শেষের দিকে, এখন স্নান টেনান করবো, দেন টিনাকে আনবো, সেই সারপ্রাইজটা দেবো। আমি আশা করছি এইটাই এক্সপেক্ট করিনি, হয়তো এই জিনিসটা ভাবতে পারে, তো এটা ন্যাচারাল বিষয় যে আমার ধরো বার্থডে রয়েছে, আমি ঠিক বুঝতে পারবো, মানে পুরোটুকু সেরভাবে না হলেও ঠিক বুঝতে পারবো, আন্দাজ করতে পারবো কতটা কি হতে পারে। কিন্তু আমি এটুকু গ্যারান্টি দিতে পারি যে আজকে বাড়িতেই সেলিব্রেশনটা করছি, এটা কোনো আন্দাজ করতেই পারবে না। এইটা ভাবনা চিন্তা আসতে পারে যে আমি এদিকে দৌড়দৌড়ি করছি, এখন ওর বাড়ি থেকে কিছু না কিছু একটা করবো, নর্মালি এরকম জিনিস এক্সপেক্ট করেছে, যেটুকু আমার মনে হচ্ছে। পরে ভিডিও মানে পুরো শেষের পরে আমি বুঝতে পারবো যে এরকম এক্সপেক্ট করেছিল, মানে এই এক্সপেক্টটা করেছিল কিনা, ঠিক আছে। তো ফাইনালি এই দেখো ডেকোরেশন প্রায় কমপ্লিট, মানে বেলুন না পুরো মাপেরই ছিল, একটা দেখি কমে যাচ্ছে, একটা ফেটে যাচ্ছে, এরকম হচ্ছে, মানে এরকম করেছি। এখনও একটু ডেকোরেশন বাকি, পুরোটুকু লাইট ফাইট জ্বালিয়ে তোমাদের পরে একবারে দেখাবো। তো এখন আমার কাজ হচ্ছে স্নান টান আমাদের কমপ্লিট করে রেডি হয়ে থাকা, দেন আমি ওকে আনবো, সারপ্রাইজটা দেবো, দেখা যাক কী হয়। আর এটা একটা ছোট্ট একটা গিফট, আর আলাদা গিফট রয়েছে মার কাছে, তো সেটা পরে দেবে, দেখা যাক। আর আমি একটা ফটো ফ্রেম বানিয়েছি, ঠিক আছে, তো সেটা প্যাকিং করা রয়েছে এই যে এর মধ্যে টেবিল সাজানো হবে, গোলাপ ফুল রয়েছে সব কিছু দিয়ে। সো গাইস ফাইনালি আমার পুরো প্রায় মানে কাজটা পুরোটাই কমপ্লিট, ঠিক আছে। তো মেনলি এখন শুধু একটা কাজ বাকি, ওই ফুলের তোড়া টাইপের কি একটা বানাবে। আর এখানে ডেকোরেশন পুরোটুকু কমপ্লিট। দেখো আমার একটা লাইট ছিল না, আগে রিল বানাতাম, সেই লাইটটা এখানে লাগানো, আর এই জায়গায় একটা লাইট লাগানো। বেশ ডেকোরেশনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানো। এর মধ্যে একটা গিফট, আর এই যে ফুল, এর মধ্যে একটা ফটো ফ্রেম রয়েছে, ঠিক আছে। তোমরা হয়তো দেখো নি, জিনিসটা আনবক্সিং যখন হবে তখন দেখবা। বা বাদ বাকি প্রায় কমপ্লিট, এখন শুধুমাত্র ওই তোড়াটুকু বানাবে, আমি স্নান টান করবো, রেডি হবো, দেন এমনি আমার ভাই আর ভাইয়ের মানে গার্লফ্রেন্ড গেছে ওকে আনতে, আমি যখন ফোন করবো তখনই আসবে, তো তারপরে হবে বাবাল। পুরোটুকু দেখো। আর এইদিকে হোম থিয়েটার না গান চালিয়ে রেখেছি, গান শুনছি আর এগুলো করছিলাম। আর বাইরে ওই ফুলের তোড়াটা হবে, ওটাও কমপ্লিট করছে। এই জায়গা সুলা দিয়ে কী বানাবে, ঠিক আছে। আর এই দেখো ফুল, তোমরা তো দেখেছো সকালে এমনি যে ফুল, আর কি বানাবে দেখা যাক, যা বানাবে সেটুকু তো দেখতেই পারবা, খালি সময়ের অপেক্ষা। তো গাইস ফাইনালি সব কিছু কমপ্লিট, দেন আমি এখন কল করেও দিয়েছি, গৌরব মানে ভাই ওদেরকে নিয়ে আসছে। তো আনার পরে এখন দেখো এই যে কেক টেক দিয়ে পুরোটুকু আমার সাজানো কমপ্লিট। কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট করে জানিও। তো মেনলি এখন আসার অপেক্ষা, আসবে, দেন সারপ্রাইজটা দেবো, পুরোটুকু ব্লগের মাধ্যমে শেয়ার হবে। সেই সকাল থেকে দৌড়াদৌড়ি করছি, যাই হোক তেমন একটা কষ্ট হয়নি, কষ্ট যা করার ওই করেছে বেশি, সব থেকে বেশি যদি বলো ওই করেছে, আমিও অত কষ্ট করিনি। যাই হোক এখন আসুক কি হয়। আমার না পার্সোনালি কেকটা আজকে কেমন জানি ভালো লাগছে, এত সুন্দর লাগছে আমি কেন বুঝতে পারছি না, কারণ এর সাথে না পুরো মানানসই হয়ে গেছে। মানে দূরের থেকে না হট করে যদি নিচের ওই ট্রেটুকু সরিয়ে দিই না, কেউ বুঝতে পারবে না যেখানে কেক আছে, দূরের থেকে এরকম মনে আছে, ঠিক আছে। একটু জানি ভিতর থেকে দেখি, হ্যাঁ গাইস এখান থেকে দেখো কেমন লাগছে, এই পাশের ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। এই জিনিসটা বানিয়েছে গণেশ, ঠিক আছে, এই জিনিসটা বানিয়েছে। A few moments later. সো গাইস ফাইনালি ওই জায়গায় চলে এসে, ঠিক আছে। আমার ভাই গেছে একটু দূরে নিয়ে আসতে, কারণ কেকটা গলে যাচ্ছিলো বলে আবার ফ্রিজে থুয়ে এসেছিলাম, তো আবার কেকটা নিয়ে আসলো, দেন এবার আনবো। এগোটা ওই যে আসছে, ঠিক আছে গাইস, তোমরা হয়তো দেখতে পাচ্ছি কিনা জানি না, ওই যে 1 2 3 Happy birthday to you. ना कुछ पूछा ना कुछ मांगा
এই কান্নাকাটি কেন? जो दिया এইটা আর কি বলে এ এগুলো কি? ना कुछ এ বুনু কাঁদছিস কেন? मुस्कुरा के दिया जो दिया হে সে এই দেখ এদিকে কিন্তু সবাই দেখছে কিন্তু তোর কান্না। तू ही जान, तू ही अपना पराया বুনু এদিকে কিন্তু সবাই দেখছে তোর কান্না। কান্না করে দিলি কেন? কান্না করে দিলি কেন? ये रब दिखता है यारा क्या 1 2 3 मिले हो तुम हमको बड़े नसीबों से चुराया है मैंने किस्मत की लकीरों से मैं वारी जावा साथों की हो या कसूर रे मैं वारी जावा दिल तो हो या मजबूर मैं वारी जावा ये बुनुराज के बर्थडे है वो भी এটা দিয়েছে হ্যাঁ এই জন্য না এই দেখো यस आपका फीलिंग्स कैसा है अभी? कैसा? খুব সুন্দর, খুব ভালো লাগছে মনটাকে। আর বাদ বাকি তো ভিডিওতে বেরোই গেছে। কান্না করার কারণ কি? কোনো কারণ নেই, একটু শুনি, একটু ইমোশনাল, একটু পাবলিক শুনুক। একটু ইমোশনাল হয়ে গেছে আমি। ইমোশনাল হওয়ার কারণ কি? প্রথমবার এইরকম জিনিস হচ্ছে, এরকম মানে যাই হোক আমি ইম্পর্টেন্ট, আমার যেটুকু সারপ্রাইজ দিচ্ছে এই জিনিসটাই আচ্ছা তাহলে এই দুটো গিফট আছে, খুব নর্মাল একটা বিষয়, ঠিক আছে? খুলে দেখো। আমি ভাবছি কি এটা মনে হয় ও নিয়ে আসছে বেস্ট ফ্রেন্ডে দেওয়ার জন্য। এই একটা আছে, দেখো। এটা হচ্ছে লাইট জ্বলে, এটা দেবো। তুমি খাই দাও। সেটা লাইট ওটা বের কর বুনু, ওটা বের কর। এটা পরে দাও। এইটা রয়েছে, এটা খোলো। খোলো না, আমি নিজেও ঠিকভাবে দেখিনি। হ্যাঁ। এই উপরের জিনিসটাই তো ভালো লাগে। আমি দেখেছি, আমি দেখাচ্ছি কেন বলো? আমি বলছিলাম সত্যি কথা, যে তোর বেস্ট ফ্রেন্ডের বার্থডে জন্য তুই এই যে মনে আছে চয়ের মধ্যে এইটা এই বলতে লাইটটা কিছু জন্য এসছে ওর মধ্যে ই রয়েছে, তাই ও বললাম। একটা দিন মতো করে বসে। এই তো ঠিক আছে। আমি এর জন্যই না আরো দোকানে গিয়ে বসে থাকি সারাদিন। এরকম দেখেছিস কখনো? পুরো বুদ্ধি আমার, পুরোটুকু পরপর পুরোপুরি কিভাবে কি করার দরকার, নাড়ু কিন্তু কিছু বোঝে না। হ্যাঁ নাড়ু বোঝে না কিছু, আমি সব পুরো পরপর বলি। বোঝাই দিতে হয় তাহলে ও বোঝে। দেখি তাহলে আমার বাড়ি থেকে একটা হ্যাঙ্গার বানাই দেখি। তো যাই হোক আজকে ভিডিওটা এইখানে শেষ করছি। যদি ভিডিওটা 1% ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আমার কাজের মানে আমার যে আগে যেরকম কাজ করতাম এখন কিন্তু সত্যি কথা বলতে অনেকটা বেশি কাজ করছি। এর জন্য ভাই অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, 20,000টা অন্তত করো। মানে এখন সত্যি মন দিয়ে কাজ করছি, আরো কিছুদিন পর থেকে আরো মন দিয়ে কাজ হবে। মানে এরকমও দিন আছে আমি চ্যালেঞ্জ রাখবো যে ধরো 7 দিনে 7টা ব্লগ, 15 দিনে 15টা ব্লগ, 1 মাসে 1 মাসটাই ব্লগ, ঠিক আছে? সেই জন্য সাপোর্ট করো, ভালো ভালো কন্টেন্ট আরও আসবে, এক্সপ্লোর হবে, ঘুরতে যাওয়া হবে, ট্রাভেলিং হবে। ইনস্টাগ্রাম ফলো করে রাখো, ইনস্টাগ্রামেও শর্ট ভিডিও, এতেও শর্ট ভিডিও আস্তে আস্তে আসবে। মানে অনেক মাথায় জিনিস আছে। যাই হোক
একটা ছোট্ট সারপ্রাইজ দিলাম আমি, ছোট্ট একদম একেবারে ছোট একটা সারপ্রাইজ ভিডিও বানালাম, ঠিক আছে। আমার তেমন একটা অবস্থা ভালো ছিল না বলে বেশি বড় কিছু করতেও পারিনি, তো যেটুকু পেরেছি করেছি। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর সবার কমেন্টে রিপ্লাই দিয়ে অবশ্যই একটা বেস্ট কমেন্ট করো, তাহলে পিন করে দেবো। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে। তো আজকের জন্য টাটা।